খামার ব্যবসার ক্ষেত্রে উৎপাদিত পণ্যের কোয়ালিটি যে শেষ কথা সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই, তাই না? আজ আমরা এমন একটা সোর্স ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো যেটা খুব ছোট হলেও একটা খামারের টিকে থাকার পেছনের কঠোর বাস্তবতাকে একদম চোখের সামনে তুলে ধরে। আমরা মূলত একটা কোয়েল খামারের বর্তমান পরিস্থিতি দেখব, যেখানে খুব সাধারণ একটা সমস্যা কিভাবে রীতিমতো একটা বড়সড় অর্থনৈতিক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেটাই আজ এক্সপ্লেন করা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। সোর্স থেকে পাওয়া খামারির একেবারে সরাসরি কথাটা যদি পড়ি, ঠিক এরকম: কোয়েল পাখি ছোট ডিম দিচ্ছে, এখন করণীয় কি? ডিম বড় করার। ডিম ছোট হলে তো লাভ কম হবে। একটু খেয়াল করলেই বোঝা যায় এখানে কিন্তু কোনো রাগঢাক নেই, কোনো বাড়তি কথা নেই। একটা খামারের দৈনন্দিন সংগ্রামের একেবারে রিয়েল লাইফ পিকচার ফুটে উঠেছে এই একটা বাক্যে। খামারি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তার কাঙ্ক্ষিত উৎপাদন মার খাচ্ছে। এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায় সেটাই এখন তার কাছে সবচেয়ে বড় চিন্তা। মানে এটা যেন কৃষিক্ষেত্রের একটা বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে একটা সরাসরি সাহায্যের আবেদন। শুরুতেই আসা যাক কোয়েল পাখির ডিমের আকার এবং এর সাথে জড়িত ফিজিক্যাল বা শারীরিক চ্যালেঞ্জের কথায়। সমস্যার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুই শব্দের একটা ফ্রেজ, ছোট ডিম। ফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে কোয়েল পাখিগুলো তাদের স্বাভাবিক বা এক্সপেক্টেড সাইজের ডিম দিতে পারছে না। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উৎসে বলা হচ্ছে ডিম দিচ্ছে, মানে খামারে এই ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। এই ছোট ডিম ব্যাপারটা শুধু যে একটা সাইজের ইস্যু তা কিন্তু নয়, এটা খামারের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটা বিশাল এবং একেবারে ভিজিবল ত্রুটি। যখন একটা খামারের মেইন প্রোডাক্টটি তার স্বাভাবিক আকার হারিয়ে ফেলে, তখন ব্যবসার মূল ভিত্তিটাই আসলে নড়বড়ে হয়ে যায়। আমরা এখানে কোনো মন গড়া কারণ খুঁজছি না, বরং সোর্সে যেমনটা বলা হয়েছে ঠিক সেই ফিজিক্যাল রিয়ালিটিটাকেই সামনে নিয়ে আসছি। এবার একটু অন্য দিক থেকে দেখা যাক ছোট ডিম ও লাভের সম্পর্ক, অর্থাৎ ইকোনমিক রিয়ালিটি বা অর্থনৈতিক বাস্তবতা। ছোট ডিমের সাথে কম লাভের এই যে একটা ডিরেক্ট সম্পর্ক, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সোর্সে খুব স্পষ্টভাবে, মানে একেবারে ক্লিয়ার কাট বলা হয়েছে, ডিম ছোট হলে তো লাভ কম হবে। এখানে কোনো রকম সন্দেহের অবকাশই রাখা হয়নি। আমরা জানি যে খামার ব্যবসায় লাভের মার্জিন এমনিতেই একেবারে কাটায় কাটায় হিসেব করা থাকে। তো যখন প্রধান প্রোডাক্ট মানে এই ডিমের সাইজ ছোট হয়ে যায়, তখন বাজারে এর কমার্শিয়াল ভ্যালু বা দাম কমে যাওয়ার একটা চরম রিস্ক তৈরি হয়। অথচ ওই পাখিগুলো পালনের নির্দিষ্ট খরচ, যেমন খাবারের খরচ, কিন্তু একই থাকছে, তাই না? তার মানে ডিম ছোট হওয়া মানেই হলো অনিবার্যভাবে লাভের অঙ্ক কমে যাওয়া। একটা সাধারণ ফিজিক্যাল সমস্যা ঠিক এভাবেই একদম সরাসরি একটা ব্যবসায়িক ক্ষতিতে রূপ নেয়, যা একজন খামারি টিকে থাকার সংগ্রামকে বহুগুণ কঠিন করে তোলে। এই পর্যায়ে এসে স্বাভাবিকভাবেই মাথায় আসে, এখন করণীয় কি? এটা একটা অত্যন্ত জরুরি অনুসন্ধান। আর সবশেষে এই জ্বলন্ত প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়, এখন করণীয় কি? ডিম বড় করার? সোর্স থেকে সরাসরি নেয়া এই প্রশ্নটা আসলে একটা সম্পূর্ণ আনসলভড বা অমীমাংসিত অপারেশনাল চ্যালেঞ্জ আমাদের সামনে ছুড়ে দেয়। খামারি খুব ভালোভাবে জানেন তার সমস্যাটা কি, মানে ওই ছোট ডিম। তিনি এর পরিণতিটাও জানেন, লাভ কমে যাওয়া। এবং তার মূল লক্ষ্য কি সেটাও তার কাছে একদম ক্লিয়ার, ডিম বড় করা। কিন্তু কিভাবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে, সেই টেকনিক্যাল উত্তরটা কিন্তু এই সোর্সের কোথাও দেওয়া নেই। এটা একটা বিশাল শূন্যতা আর জরুরি সমাধানের আবেদন রেখে যায়। খামারের উৎপাদন কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় আর ছোট ডিমের এই মারাত্মক সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই উত্তর খোঁজার দায়িত্বটা এখন এই খোলা প্রশ্নের মাঝেই ঝুলে রইল। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আসলে কি হতে পারে? বিষয়টা নিশ্চিতভাবেই গভীরভাবে ভাবার মতো।